আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে ঘরে বসে কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় নম্বর ক্লাসে। প্রথম ক্লাসে আমরা আরবি হরফ ২৯টির ১১টি হরফ শিখেছি। আজকে আমরা বাকি ১৮টি হরফ শিখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা হরফগুলোর নাম জেনে নিব, তারপরে আমরা হরফগুলো কিভাবে যথাযথভাবে উচ্চারণ করতে হয়, সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেই পদ্ধতি জেনে নেব ইনশাআল্লাহ। আজকে আমরা শুরুতেই যে হরফটি দেখতে পাচ্ছি সেটি হলো ৩ মাথাওয়ালা, অর্থাৎ এই হরফটির ৩টা মাথা রয়েছে, অর্থাৎ ৩টা দাঁত রয়েছে। এই ৩ মাথাওয়ালা হরফটির নাম হচ্ছে সিন। সিন। তারপরে যে হরফটি রয়েছে এটিও একই মতো দেখতে, অর্থাৎ ৩ মাথাওয়ালা, কিন্তু পার্থক্য যে ৩ মাথার উপরে ৩টা ফোঁটা রয়েছে, অর্থাৎ ৩টা নুক্তা রয়েছে। এই হরফটির নাম হলো শিন। শিন। তারপরের যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটির নাম হলো সদ। সদ। তারপরে যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটির নাম হলো বদ। বদ। তারপরে যে অক্ষরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অক্ষরটির নাম হলো, এই অক্ষরটি কিছুটা পালতোলা নৌকার মতো। পালতোলা নৌকার কাপড়টা যেমন একটু উড়ন্ত অবস্থায় থাকে, ঠিক একইভাবে এই অক্ষরটিও পালতোলা নৌকার মতো মনে হয়। এই অক্ষরটির নাম হলো প। 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 পরের যে অক্ষরটি রয়েছে এই পরের অক্ষরটি হলো ওই একই মতো দেখতে, শুধু এর উপরে একটা নুক্তা রয়েছে, একটা ফোঁটা রয়েছে। এই অক্ষরটির নাম হলো জ। 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 এরপরে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি এই অক্ষরটি কিছুটা খোলা চোখের মতো। এই অক্ষরটির নাম হলো আইন। আইন। এরপরে একই মতো দেখতে, শুধু এর উপরে একটা নুক্তা রয়েছে। এই অক্ষরটির নাম হলো গাইন। গাইন। এরপরে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি এই অক্ষরটির নাম হলো ফা। 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 এরপরে যে দুই নুক্তাওয়ালা, দুই ফোঁটাওয়ালা আমরা অক্ষরটি দেখতে পাচ্ছি এই অক্ষরটির নাম হলো কফ। কফ। এরপরে মাঝখানে একটা ছোট্ট চিহ্নওয়ালা যে আমরা অক্ষরটি দেখতে পাচ্ছি এই অক্ষরটির নাম হলো কাফ। কাফ। এরপরে যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি এই অক্ষরটা কিছুটা বৃদ্ধ মানুষের লাঠির মতো। এই অক্ষরটির নাম হলো লাম। লাম। এরপরে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি এই হরফটা কিছুটা বৃদ্ধ মানুষের মতো। বৃদ্ধ মানুষ, বয়স হলে মানুষ যেমন মাথা হেলে হেলে পিঠ বাঁকা করে রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক একইভাবে এই অক্ষরটাও কেমন যেন মাথা নিচু করে হেঁটে চলছে। এই অক্ষরটির নাম হলো মিম। মিম। এরপরে আমরা যে এক মুক্তাওয়ালা হরফটি দেখতে পাচ্ছি এই অক্ষরটির নাম হলো নুন। নুন। এরপরে যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি কিছুটা চাঁদের মতো, কিন্তু মাথায় একটা পাগড়ি রয়েছে, মাথায় একটা গোল রয়েছে, কিছুটা গোল রয়েছে। এই অক্ষরটির নাম হলো ওয়াও। ওয়াও। এরপরে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি এটি একটা গোল, কিছুটা বৃত্তের মতো। এই গোল অক্ষরটির নাম হলো হা। 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 এরপরে আমরা বাংলায় অঙ্কের মধ্যে আমরা যখন ২ লিখি এই ২
যদি আমরা উল্টা করে দেই, যেমনটা দেখায় এই অক্ষরটি ঠিক তেমনই দেখাচ্ছে। এই অক্ষরটির নাম হলো হামজাহ, হামজাহ, হামজাহ। এরপরে যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটি আরবি হরফের সর্বশেষ হরফ। আরবি ভাষার সর্বশেষ হরফ হলো ইয়া, ইয়া, ইয়া। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ইয়া আমরা দুইবার লিখেছি। এই ইয়া হরফটি কখনো তার নিচে দুইটা নুক্তাও থাকে, আবার কখনো এই নুক্তা ছাড়াও অর্থাৎ এই দুইটা ফোঁটা ছাড়াও ইয়া ব্যবহৃত হয়। তাই আমরা ইয়া এর রূপ দুইবার দেখিয়েছি, দুইটা দেখিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আরবি 29টি হরফের নাম জেনে ফেললাম। এবার আমরা এই বাকি 18টি হরফ কিভাবে যথাযথভাবে সঠিক স্থান থেকে উচ্চারণ করতে হয় এটা শিখব ইনশাআল্লাহ। শুরুতেই আমাদের আজকের সর্বপ্রথম যে হরফটি ছিল সেটার নাম হলো সিন। এই হরফটি উচ্চারণ করতে হলে আপনাকে জিহ্বার অগ্রভাগ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এর উচ্চারণ করতে হবে। আমরা উচ্চারণ করব সিন, কিছুটা বাতাস বের হবে, এই আওয়াজ বের হবে। অর্থাৎ যখন কোনো কিছু থেকে বাতাস বের হয় একটা সি আওয়াজ হয়, এই আওয়াজটা এই অক্ষর উচ্চারণ করতে হলে এই আওয়াজটা হবে। যেমন সিন, সিন। এরপরে যে অক্ষরটি রয়েছে একই মতো দেখতে, শুধু উপরে 3টা নুক্তা রয়েছে। এই অক্ষরটি উচ্চারণ করতে হলে আপনাকে জিহ্বার মধ্যখান, জিহ্বার মাঝখান তালুর সঙ্গে লাগিয়ে এর উচ্চারণ করতে হবে। যেমন শিন, শিন। এরপরে যে অক্ষরটি রয়েছে তার নাম হলো সদ। এই সদ উচ্চারণ করতে হলে আপনাকে জিহ্বার আগা সামনের উপরে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যেমন সদ, সদ। এরপরে যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটির উচ্চারণ করতে হলে আপনাকে জিহ্বার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। জিহ্বার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এর উচ্চারণ করতে হবে। যেমন আমরা উচ্চারণ করি বদ, বদ, বদ। এরপরে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি এই অক্ষরটির নাম হলো কাফ। এই অক্ষরটি উচ্চারণ করতে হলে জিহ্বার গোড়ার আগের অংশটি উপরের তালুর সঙ্গে লাগাতে হবে, তাহলে এই কাফ উচ্চারণ হবে। যেমন আমরা উচ্চারণ করি কাফ, কাফ। এরপরে যে হরফটি রয়েছে এই হরফটির নাম হলো লাম। এই লাম উচ্চারণ করতে হলে আপনাকে জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাতে হবে। অর্থাৎ জিহ্বার আগাটা সামনের উপরের মাড়ির সঙ্গে লাগাতে হবে, তাহলে লাম উচ্চারিত হবে। আমরা উচ্চারণ করি লাম, লাম। এরপর যে অক্ষরটি রয়েছে সেটি হলো মিম। এই মিম উচ্চারণ অত্যন্ত সহজ। আমরা যেমন বা উচ্চারণ করেছিলাম 2 ঠোঁট হতে, ঠিক একইভাবে এই মিম 2 ঠোঁট হতেই উচ্চারিত হবে। যেমন মিম, ঠোঁট গোল হবে না, বরং স্বাভাবিক থাকবে। মিম, মিম। এরপর যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটি হলো নুন, নুন। এটি উচ্চারণ করতে হলে আমাদেরকে জিহ্বার আগার কিনারা উপরের তালুর সঙ্গে লাগাতে হবে, উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যেমন আমরা উচ্চারণ করি নুন, নুন।
নুন। এরপরে যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটি হলো ওয়াও। এই অক্ষরটি ঠিক একইভাবে দুই ঠোঁট হতে উচ্চারণ করতে হবে। এই একমাত্র হরফ যেই হরফটা উচ্চারণ করতে গেলে আপনাকে ঠোঁট কিছুটা গোল করতে হবে। যেমন আমরা উচ্চারণ করি ওয়াও ওয়াও ওয়াও। এরপরে যে অক্ষরটি রয়েছে হা, এই অক্ষরটি উচ্চারণ করতে হলে আপনাকে হলকের অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করতে হবে। যেমন হা হা হা। এরপরে যে অক্ষরটি রয়েছে এটিও কণ্ঠনালীর শুরু থেকেই আপনাকে উচ্চারণ করতে হবে। এটি হলো হামজা হামজা হামজা। এরপরে যে অক্ষরটি রয়েছে এটি সর্বশেষ অক্ষর, সর্বশেষ হরফ। এই হরফটি উচ্চারণ করতে হলে আপনাকে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাতে হবে। জিহ্বার মধ্যখান তালুর সঙ্গে লাগিয়ে এই ইয়া উচ্চারণ করতে হবে। যেমন আমরা উচ্চারণ করি ইয়া ইয়া ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে আরবি 29টি হরফ এর নাম এবং হরফগুলো কিভাবে যথাযথভাবে উচ্চারণ করতে হয় সেই পদ্ধতি জেনে নিলাম। প্রতি ক্লাসে আমরা এটা জানার চেষ্টা করব যে এই হরফগুলো কোরআন মাজিদে যখন ব্যবহার হয়, যখন লেখার সময় ব্যবহার হয়, এই হরফগুলো তো পরিপূর্ণ অবস্থায় ব্যবহার হয় না, বিভিন্ন আকৃতিতে আসে। শুধু মাথা ব্যবহার হয়, কোনোটা একটু মাথা এবং শরীর সহ ব্যবহার হয়। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এই হরফ যখন কোরআন মাজিদে ব্যবহার হবে, কোরআন মাজিদে আসবে, তখন এই হরফগুলো দেখতে কেমন হবে, এই নিয়ে আমরা বিস্তারিত পরের ভিডিওতে, পরের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।